ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, অনেকে আমি যেরকম ভাবে ভিডিও এডিটিং করি, অনেকে এরকম ভিডিও এডিটিং শিখতে চান কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন না। অনেকে ইউটিউবে ভিডিও আপলোড দিতে চান কিন্তু সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন না। তো আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনার আর কারো কাছ থেকে এডিটিং শিখতে হবে না। এই ভিডিওটা দেখে আপনি ভিডিও বানিয়ে সেটা ইউটিউবে আপলোড দিতে পারবেন এবং প্রফেশনাল ভিডিও বানাইতে পারবেন। তো দর্শক, এই ভিডিওটা দেখতে থাকুন। আমি A to Z আপনাদেরকে এডিটিং করা শেখাচ্ছি। তো দর্শক, ভিডিওটা সকলে কন্টিনিউ করতে থাকুন। তো দর্শক, আমরা এডিটিং করার জন্য আমরা আমাদের ফোন থেকে কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নিলাম। আর আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তাই আমি ইউটিউবের ভিডিওটা নিয়ে নিলাম। আর আপনারা দেখে থাকবেন যে আমি আমার ভিডিওতে সবসময় কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, তাই একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আমার ভিডিওটা যত বড় আমার ব্যাকগ্রাউন্ডটা টেনে তত বড় করে দিলাম। এরপর মিডিয়া থেকে লেয়ারে গেলাম, এরপর যেই ভিডিওগুলো এডিটিং করেছি সেই ভিডিওটাকে নিয়ে আসলাম। এখান থেকে আবার লেয়ারে গেলাম, এখান থেকে এই ভিডিওগুলো এডিটিং করেছি ভিডিওটাকে আমি নিয়ে আসলাম। এবার ভিডিওটাকে আমি একটু চালাই শুনবো ভিডিওটা আমার কোনো সমস্যা আছে কিনা। তো ভিডিওটার ভিতরে আমার অনেক কথায় ভুল হতে পারে, সেই ভুলগুলো কেটে দিতে হবে। এই জন্য কথায় এখানে ভুল হয়ে গিয়েছে, দেখেন এই পাশে ডান পাশে ডুকু আমি কেটে দিলাম। এবার এটাকে আবার শুনে দেখতেছি আর কোনো ভুল আছে কিনা। এরকমভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোর কথা ভালো করে শুনে নেবেন যে আপনাদের ভিডিওর কথায় কোনো ভুল আছে কিনা। যদি কথায় ভুল থাকে তাহলে মানুষের সামনে আপনার ভিডিওটা বেশি একটা ভালো হবে না। তাই আমি কথায় শুনে নিচ্ছি আমার কোনো কথা বা কোনো শব্দে কোনো ভুল আছে কিনা। আপনারাও এরকমভাবে আপনাদের ভিডিওর সমস্ত কিছু শুনে নেবেন। এবার শেষের দিক থেকে শুনে নিচ্ছি, আমি চাইতেছি আমার আর একটা স্কিপ বাকি আছে, এখানে মধ্যখান থেকে কেটে আমি সেই স্কিপটাকে আবার নিয়ে আসব। তাই আমি পুরো ভিডিওটা শুনে নিচ্ছি যে কোন কোন জায়গা থেকে কাটা যায়। তো আপনারাও এরকম আপনাদের ভিডিওগুলো শুটিং করার পরে ভালো করে শুনে নেবেন আপনার কোনো কথায় কোনো ভুল হয়েছে কিনা। যদি কথায় ভুল হয়ে থাকে সেই ভিডিওটা যদি আপনি মানুষের সামনে উপস্থিত করেন তাহলে মানুষ আপনার এই কথার ভুলটা ধরে ফেলবে। এই জন্য আমার কথায় একেবারে স্পষ্ট হয় এমনটা নয়, আমার কথায় ভুল হয়, আপনাদের কথায় অবশ্যই ভুল হবে। কিন্তু আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কথায় ভুল হলে কোনো মানুষজন আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কথায় ভুল হতেই পারে, স্বাভাবিক। তো দর্শক, আমি শুনে নিচ্ছি কোন জায়গা থেকে কাটা যায়। তো দেখুন এখান থেকে আমার কাটার ইচ্ছা, তো আবার শুনে এই নিচ আবার একটু শুনে নেই, দেখি কোন জায়গা থেকে কাটা যায়। এই এখান থেকে নিয়ে কেসি অপশনে ট্যাপ করে এই ৩ নম্বর অপশনে ট্যাপ করে দিলাম। এবার এটাকে আমি সরাই দিলাম, আমি যেই ভিডিওটা শুটিং করেছি বা সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো। এখান থেকে মিডিয়া থেকে আবার এই ভিডিওটা শুটিং করেছি এটাকে নিয়ে আসবো। এই ভিডিওটারও প্রথমে একটু কথায় ভুল আছে, আমি এই জন্য প্রথম কথাটুকু আমি কেটে দিব। এখানে দিয়ে আবার এই ভিডিওটার উপর ট্যাপ করলাম, কেসিতে দিলাম, এরপরে ডান পাশে ট্যাপ করে ডান পাশে ভিডিওটুকু কেটে দিলাম। এরপরে আমি শুনে নিতেছি আমার এই কথায় কোনো ভুল আছে কিনা। এই ভিডিওটা কেটে নিয়ে আমি এই ভিডিওটার সাথে পুরোপুরি মিশাই দিলাম। আপনারাও আপনাদের ভিডিও এটার সাথে মিশাই দিবেন। এই একটা দাগ দেখতেছেন, এই দাগ পরিমাণ মিশাই দিলে আপনার ভিডিও উপরে নিচে হবে না, সমান হয়ে যাবে। তো দর্শক, আমিও শুনে নিতেছি আমার এই ভিডিওর কথায় কোনো ভুল আছে কিনা। আপনারাও আপনাদের ভিডিওর কথার ভুল থাকলে শুনে নেবেন আর কেটে দেবেন। ভিডিওর শেষে একটু অংশ আসছে, এটুকু একটু কেটে দেবো, এই জন্য চলে আসলাম। দেখেন এখানে আর একটু পিছিয়ে যেতে হবে, যাওয়ার পরে এই ভিডিওটার উপর ট্যাপ করে কেসিতে ট্যাপ করে বাম পাশে দিয়ে কেটে দিতে হবে। এবার আগের যে ভিডিওটা ছিল এটার সাথে মেশাই দিলাম। আপনারা এরকমভাবে মেশাই দিবেন, দেখেন হয়ে গেল। এবার আমি এই ভিডিওর কথায় কোনো ভুল আছে কিনা এটা শুনে নিচ্ছি। আপনারাও এরকম আপনাদের ভিডিওর কথায় ভুল থাকলে শুনে নেবেন। আর আপনাদেরকে একটা কথা না বললেই নয়, যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক দেখুন, শেষে একটু বাড়তি অংশ আছে, এটুকু কেটে দেবো। ওই কালো পর্দাটুকু একটু বেশি আছে, এটুকু কেটে দেবো। এরপরে আবার প্রথমে চলে যাব। এরপরে আপনি ভিডিওর সাউন্ডগুলো পুরোপুরি বাড়াই দিবেন। এবার এখানে দিয়ে আবার উপর ট্যাপ দিয়ে এখান দিয়ে সাউন্ডটাকে আপনি 200% করে দিবেন। প্রত্যেকটা ভিডিওর সাউন্ডটাকে একটু অনেক বাড়াই দিবেন। আমাদের ভিডিওর সাউন্ড যদি সুন্দর না হয়, সাউন্ড যদি অনেক বেশি না হয় তাহলে মানুষের বুঝতে অনেক কষ্ট হবে। এই জন্য এবার দেখেন এখানে ট্যাপ দিয়ে এটাকে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এটাকে টেনে আপনার পছন্দ মতন বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখান থেকে এই ডান পাশের এখানে গিয়ে এই এই অপশনটায় ট্যাপ করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। দেখেন আমার একটু কেমন যেন দেখাচ্ছে, আমি এটাকে টেনে দিলে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ব্ল্যাক হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি কালো হয়ে যাবে। এটাকেও আবার দিয়ে এখান থেকে ক্যাট দিয়ে এখান থেকে আবার এটাকে এই পাশে আনবো, এটাকেও বসাই দিব। দেওয়ার পর এটাকে টেনে আমার জায়গা মতন বসাই দিব, জায়গা মতন সুন্দর করে বসাই দিলাম। এরপরে আবার এই ভিডিওর উপর ট্যাপ করে এখান থেকে দিয়ে এটা অন করে দিয়ে টেনে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। আপনারাও চাইলে ভিডিওর পিছনে কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, এরকম একটা গ্রিন পর্দা কিনে। এটাকেও আমি কেটে দিলাম, তারপর এটাকে টেনে জায়গা মতন বসাই দিলাম। জায়গা মতো বসিয়ে দিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে দিব। দেখেন একটু আছে কিন্তু রিমুভ এটা টেনে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে মিলে যায়।
এই জন্য দেখেন আমার ভিডিওটা শুটিং মোটামুটি হয়ে গেল। এবার এটাকে আমি একটু শুনে নেব কোনো সমস্যা আছে কিনা। তো আপনারা শুনে নেবেন, পরে দিয়ে এক্সপোর্টে দিয়ে আপনারা সেভ করে নেবেন। আমার দেখেন ভিডিওটা খুব তাড়াতাড়ি সেভ হয়ে যাচ্ছে। আপনাদের ভিডিওগুলোও এরকম খুব তাড়াতাড়ি সেভ হয়ে যাবে। তো দর্শক দেখতে থাকুন, একেবারে চমলক্ষ বাহিনীর মতন ভিডিও এডিটিং করে ফেলতেছি। যদি আপনার ভালো লাগে তো শেয়ার করবেন। এরপরে আপনারা আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেবেন। আমি ওপেন করলাম, তারপর নিউ প্রজেক্টে ট্যাপ করবেন, নিউ প্রজেক্ট। এরপর যেই ভিডিওটা মাত্র শুটিং করেছি সেই ভিডিওটা নিয়ে আসবো, কারণ ভিডিওতে আমার ফেসের কালারটা বেশি একটা সুন্দর আসেনি, তাই সেই ফেসের কালারটাকে একটু সুন্দর করতে হবে আর সাউন্ডটাকে আরও একটু বাড়াইতে হবে। ভিডিওটাকে নিয়ে আসলাম ডান পাশে দিয়ে, এই দেখেন সাউন্ড ইফেক্ট, এটাকে পুরোপুরি 1000% করে দিলাম। এরপরে এখানে গিয়ে এখানে দেখুন ফ্রি আছে, এখানে আবার ফ্রি, এখানে পরে দেখেন এখানে ফ্রি, এখানে আবার ফ্রি আছে। এই ফ্রি এফেক্টে চাপ দিয়ে এটাকে টেনে ফুল করে দিলাম। দেখেন চেহারাটা অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। আপনাদেরকে পুরো ভিডিওটা শেষে চালিয়ে শোনাবো এবং ভিডিওটা দেখতে পারবেন। যেহেতু স্ক্রিন রেকর্ডিং করতেছি তাই ভয়েসটা সুন্দর আসে না ভিডিও থেকে, এজন্য এটাকে অফ করে দিয়েছি। এবার ইফেক্টে নিয়ে আসলাম। ইফেক্টে যাওয়ার পরে এখানে সুন্দর কিছু ফ্রি ইফেক্ট আছে, এগুলো আপনারাও চাইলে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। আমি সবসময় এই ইফেক্টটা ব্যবহার করি। এটাকে দিয়ে দিলাম। এরপরে উপরে এটাকে আমার সুন্দর করে দিয়ে দিলাম। পিছনে ক্যাপকাটের লোগো রয়েছে, লোগোতে চাপ দিয়ে ডিলিটে চাপ দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে টেনে ফুল করে দেবো, এটাকেও ফুল করে দেবো। এরপর এখান থেকে বের হয়ে এটাকে দিয়ে সেভ করে দিব। ভিডিওটা দেখেন অনেক তাড়াতাড়ি সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হইতে আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর টেকনোলজি সম্পর্কে যত ভিডিও আছে আমাদের এই চ্যানেলে এই সমস্ত ভিডিও পাবেন, যেই ভিডিওগুলো আপনাকে অনেক উপকারে দিবে এবং আপনার অনেক কাজে আসবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম আমাদের ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক দেখুন, আমাদের যেই ভিডিওটা মাত্র শুটিং করে এডিটিং করে নিয়ে আসলাম সেই ভিডিওটা আমরা আবার এখানে নিয়ে আসব। যাওয়ার পরে এখান থেকে আবার এই ফাইলে একেবারে নিচে চলে আসছে এই ভিডিওটাকে খুঁজে বের করি। এই যে ভিডিওটা দেখেন, ভিডিওটা আমি এখান থেকে একটু এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দেখেন হয়ে গেল, আস্তে আস্তে হয়ে যাবে। এই তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু শুনে এটাকে আমি ডিলিট করে দেবো এখান থেকে দিয়ে, এখানে ডিলিটে দিয়ে এরপরে আবার মিডিয়াতে যাব। এখান থেকে আবার সেই ভিডিওটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ভিডিওটা প্রথমে চলে যাব। প্রথমে একটু বাড়তি অংশ আছে, এটাকে কেটে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কাটার ইচ্ছা নেই, কারণ কাটলে আমার সালামের শব্দটা স্পষ্ট শোনা যাবে না। তো দর্শক দেখুন কত সুন্দর কালার এসেছে। প্রথমে কিন্তু ভিডিওর ফেসের কালারটা এতটা স্পষ্ট ছিল না, এবার স্পষ্ট হয়েছে কালারটা। এরপরে দেখুন এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আবার মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে এখানে একটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসলাম। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে আমি আমার পছন্দ মতন জায়গা মতন যেখানে ভালো হয় সেখানে বসাই দিলাম। ডান পাশে এখানে নিচে নামিয়ে বসিয়ে দিলাম। আপনারাও চাইলে এখানে এরকম একটা সাবস্ক্রাইব করার অপশন বসাই দিতে পারেন যাতে মানুষ বুঝতে পারে। এই দেখেন সাবস্ক্রাইব করুন, এটাকে আমি সুন্দর করে বসাই দিলাম। অনেক সমস্ত ইউটিউবাররা দেখবেন এরকম একটা লেখা বসাই থাকে, আপনারাও এরকমভাবে বসাই দিবেন। বসানো হয়ে গেলে এটাকে আপনি উপরে চাপ দিয়ে এটাকে কপি করে আরও যে কয়বার বসাইতে পারেন সেই কয়বার কপি করবেন। আমি দেখেন এটার উপর ট্যাপ করে কপি করে আবার এখানে নিয়ে এসেছি। আপনারা চাইলে এটাকে কপি করে আরও 12 বার বসাইতে পারেন। এবার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসবো, তাই নিয়ে আসার জন্য মিডিয়াতে, তারপরে আমার এই ফাইলে কিছু ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে ডাউনলোড ফাইলে। এই তো ডাউনলোড ফাইল পেয়ে গেলাম। এখান থেকে আমার নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে আমার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। একটু নিচে গিয়ে এই মিউজিকটা আমার কাছে অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো মিউজিকটা আমি এখানে বসাই দিলাম অডিও করে। এখান থেকে অডিও করে ভিডিওটাকে ডিলিট দিয়ে দিলাম। এরপরে এটার সাউন্ডটা অনেক বেশি আছে, একটু চালাই শুনে দেখে সাউন্ডটা অনেক বেশি। এটাকে টেনে একেবারে যতটুক পছন্দ আমার, যতটুক হইলে ভালো হয়, ভয়েসে কোনো সমস্যা হয় না, ততটুক সাউন্ড দিয়ে দিলাম। দেখুন এবার এটাকে আমি একটু শুনে নিচ্ছি সাউন্ডটা ঠিক আছে কিনা। আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে আপনারা সুন্দর করে শুনে নেবেন যে আপনার কোনো শব্দ ভুল আছে কিনা, আপনার মিউজিকের থেকে আপনার বেশি কিনা। এটা এক্সপোর্ট করে নিলাম, এটাকে সেভ করে নিলাম। দেখুন হয়ে যাচ্ছে। আপনাদের ভিডিওগুলো এরকম খুব সহজে আপনারা এডিটিং করে নেবেন। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দর্শক দেখুন যেই ভিডিওটা এতক্ষণ এডিটিং করেছি সেই ভিডিওটা। দর্শক আপনারা দেখলেন কি করে একটা চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করতে হয় এবং কোন চ্যানেলে কোন ধরনের ক্যাটাগরি পরিবর্তন করতে হয়। এখান থেকে প্রত্যেকটা চ্যানেলের ক্যাটাগরি আপনারা পরিবর্তন করতে পারবেন। আর যারা আমরা ইসলামিক চ্যানেল ইসলামিক ভিডিও ছাড়ার চেষ্টা করি, অনেকে আমরা ওয়াজ মাহফিল ছাড়ি, অনেকে গজল বানিয়ে ছাড়ি, অনেকে ইসলামিক শর্ট ফিল্ম তৈরি করি, অনেকে আমরা ইসলামিক ভিডিও তৈরি করি, ইসলামিক জ্ঞানীমূলক কথা তৈরি করি, কিন্তু আমরা জানি না যে ইসলামিক চ্যানেলে কোন ধরনের ক্যাটাগরি দিতে হয়।
আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম যে কোন ধরনের ক্যাটাগরিতে এই ক্যাটাগরিটা পিপলস অ্যান্ড ব্লগ, যদি আপনারা এই ক্যাটাগরিটা দেন তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না বলে আশা করা যায়, এবং আপনি আপনার এই চ্যানেল থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে? যদি একটু আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আশা করি সবসময় সাথে থাকবেন, এবং ইউটিউব সংক্রান্তে যদি আপনার কোনো কিছু জানার থেকে, ইউটিউব সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনার কথা অনুযায়ী আমি আনার চেষ্টা করব। তো দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।